সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না স্যার। এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার? মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার? প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, হুম হুম তাই তো? হুম তো সেটা উদ্বেগজনক। হুম। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে। 2 বছর আগে তো সেটা বলা যেত না, না স্যার, সমস্যা আমরা কিন্তু তো বলছি স্যার। স্যার এই 2 বছর আপনি আগে বলা বলেছেন। যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। আবার মানে স্যার না আপনার না না, সামনে রেখে স্যার আমরা বলছি খালেদা যে এই খালেদা প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে, এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার তাই বলছি স্যার, একবার আপনি দুবার তো বলি নাই। কোথায় বলেছেন? আপনি কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার স্যার আপনি দেখেন, আমি 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 ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, হুম। সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে তো স্যার গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কিছু কেউ কেউ করে নাই, কিন্তু কেউ কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার। আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার। আপনি আপনি যে যুক্তিটা দাঁড় করেছেন এটা জি ভয়াবহ যুক্তি, একটা জি স্যার। ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। জি স্যার। আমি এই কারণে বললাম। কাইছে স্যার এই কথা কয়ে না ফেলেছেন। না,